গুরুচাঁদের যে অমিয় লীলে সেইটা ধরেই শ্রী শ্রী গুরুচাঁদ চরিত আমি করেছি। অন্যায় করেছি বলেন, আপনারা বলেন? তাহলে রামের লীলা লিখে অন্যায় করেছি? এবার তাদের যে ছেলে হলো, তুমি এসে বলো তারা জগৎ কল্যাণের জন্য কি কি করেছিল, তারপরে যদি দরকার হয় আমি আবার লেখা আরম্ভ করব লব কুশির জন্য। কি আমি এখনো জ্ঞানের দ্বারা বুঝিয়া না পাই কেন বাবার সঙ্গে যুদ্ধ করেছিল লব কুশি দুই ভাই। পিতাকে শ্রদ্ধা করা এটা শাস্ত্র, শাস্ত্র দেবে জ্ঞান। সেই শাস্ত্রের মধ্যে বাপ ছেলের যুদ্ধ থাকবে কেন? তুমি যদি পারো এটা একটু ব্যাখ্যা করো। শ্রীকৃষ্ণের সন্তান ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণে কারণম। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। তুমি দিও একটু সমাধান। কৃষ্ণের যতগুলো সন্তান, কোন সন্তানের দ্বারাই হয়েছে জগতের কোন কল্যাণ? তাহলে আবার আমি লেখা আরম্ভ করব। বল, কারণ আমি খুঁজে পাই নাই বলে লিখতে পারি নাই কলম তুলে। শুধু ভগবানের ছেলে হলেই যে তার উদ্দেশ্যে গ্রন্থ লেখা যায় ইহা ঠিক নয়। যারা এই জগতে আসার পরে জনগণের জন্য কর্ম করে, কবিকে ঠেকানো যায় না। কবি কলম ধরে তাদের লীলা, তাদের ইতিহাস করে দেয় লিখন। তাই তো নাকি ভক্তমাল গ্রন্থ নামে একটা বৃহৎ ভক্তমাল গ্রন্থ। আপনারা জানেন জ্ঞানবন্ত এটা লেখার কেন প্রয়োজন? শুধু ভগবানের লীলা নয়, ভক্তের লীলাও ভক্তদের জানাতে হয়। কত কষ্ট করে তারপর তারা ভগবানের দর্শন পায়। ভক্তমাল গ্রন্থ আছে কিনা? আছে তো নাকি? আর এক পাগল শ্রী গুরুচাঁদ, ওই পাগলের সঙ্গে চলে। আর এক পাগল শ্রী গুরুচাঁদ, ওই পাগলের সঙ্গে চলে। আমার গোলকে তারক মহানন্দ, তারক মহানন্দ,
কে যাবি পাগলের দলে তোরা কে যাবি পাগলের দলে হরি বল হরি বল ওরা কান্দি মিলায় মেলা মিশে কয় পাগলের দলে ওরা কান্দি মিলায় মেলা মিশে কয় পাগলের দলে ঠাকুর নগর মিলায় মেলা প্রশ্নটা বাকি রয়ে গেছে ডেকে বলে কলম তুলে তারক রসরাজ সূক্ষ্ম শব্দ দিল কেন বলো তুমি বাবা সদানন্দ শোনো আমাদের আদি ধর্ম নাম সনাতন এই পৃথিবী সৃষ্টির পরে এই ধর্ম ছাড়া কোনো ধর্ম ছিল না শোনেন না এই পৃথিবী সৃষ্টির পরে আর কোনো ধর্ম ছিল না একটাই ধর্ম ছিল কি নাম তার সনাতন কেন সনাতন ব্রহ্মই সনাতন সনাতনই ব্রহ্ম সনাতন শব্দের অর্থ কি যা ছিল আছে থাকবে চিরশাশ্বত এটা একমাত্র সেই ব্রহ্ম সনাতন আর সনাতনই ব্রহ্ম ব্রহ্ম কাকে বলে যে শক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়া তাহাই থাকিতে পারে ব্রহ্ম বলে যে শক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়া তাহাই থাকিতে পারে ব্রহ্ম বলে সেই ব্রহ্মের ধর্ম কি আনন্দ সে আনন্দই সনাতন হরিবল হরিবল তাহলে আমরা যদি নিরানন্দে যাবার মতো কাজ করি আমি তাহলে মূলত সনাতনী হতে পারি নাই হরিবল বুঝতে পারছেন এই সনাতন ধর্মের পরবর্তী নাম হলো হিন্দু ধর্ম এবং এর মধ্যে এর যে মৌলিকত্ব সেটা খর্ব হলো কিসের দ্বারায় মনুবাদ ব্রাহ্মণ্যবাদের দ্বারায় বাবা আমার দিকে একটু লক্ষ্য করুন আন্তরিকতা নিয়ে আমি যদি দেখি আপনারা লক্ষ্যভ্রষ্ট হচ্ছেন আমি 1 ঘন্টায়ও জবাব দিতে পারি আধা ঘন্টায়ও পারি আবার এক জবাব 5 ঘন্টাও দিতে পারি গুরু কৃপায় তারকের কৃপায় আমার দিয়ে যদি কথা বলাতে চান তাহলে আমার দিকে লক্ষ্য দেন ও মায়েরা তোমরা ওখানে বসে এরকম করছো কেন মা আমি পায়ে ধরেছি না চুপ থাকো এর মধ্যে এমন কিছু আবর্জনা ঢুকে গেল যে জন্যে সূক্ষ্ম শব্দ দিতে বাধ্য হলো সূক্ষ্মটাকে আগে একটু বুঝাবার চেষ্টা করছি আপনারা নিশ্চয়ই জানেন রাজহংসের কাছে দুধ দিলে সব দুধটুকু গেলে ক্ষীরটুকু নেয় তুলে ওইটুক সূক্ষ্ম আর জলটা
পড়ে থেকে যায়। আর এই যে যে সূক্ষ্ম তত্ত্বটা, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, জৈন হোক, পার্সি হোক, যদি ধার্মিক হতে হয় তাহলে এই কয়টা কথা তাকে মানতে হবে হবে হবে। না মানলে সে ধার্মিক হতে পারবে না পারবে না পারবে না। এমনি সাদা ধার্মিক হতে পারে, একদম পারফেক্ট ধার্মিক হতে পারবে না। কি কি? যদি সে সংসারী হয়, বিশেষ করে বাবা হরিচাঁদ ঠাকুর তিনি সংসার ধর্মের উপরে জোর দিয়েছিলেন। এখনো বলছি, যদি ভারতবর্ষে 135 কোটি মানুষ হয়, তার 5 কোটি কি সন্ন্যাসী পাবেন আপনি? কি মনে হয় পাবেন? দরিয়ে নিলাম আমি 35 কোটি সন্ন্যাসী, যার দলদাম ধরতে তো আর টাকা লাগবে না। তাহলে কি সন্ন্যাসীরাই ভগবান পাবে, আর যে 100 কোটি মানুষ পাবে না? এই বাচ্চাই উপরে উঠছিস কেন? তাহলে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আর সন্ন্যাসীরা চিরকাল সংসারীদের ঘৃণা করে, সংসারীর হাতে খায় না। আপনার বৈষ্ণবী দেখুন, যারা বেগদারি সন্ন্যাসী, বেগদারি বৈষ্ণব, দেখবেন কোনো সংসারী হাতে রান্না খাবে না। ঠিক বললাম না বেঠিক বললাম? সত্যি কথা কন, ঠিক তো? আপনার বাড়ির চাল, আপনার বাড়ির ডাল, আপনার বাড়ির তেল, আপনার বাড়ির জিরা, আপনার বাড়ির হলুদ, আপনার কেনা কাঁচকলা, আপনার কেনা উচ্ছে, আপনার কেনা ডাল, আপনার কেনা সব কিছু, গ্যাস আপনার, কিন্তু আপনি শুয়ে দিলি আর খাবে না। ঠিক বলছি না বেঠিক বলছি? হ্যাঁ, ওই যে মা কি আনন্দ পাইছে, ভাবতেছে এইরকম উচিত কথা তো কেউ কয় না। বেগধারী বৈষ্ণব যারা বেকাশ্রিত, খাবে না। এবং পূর্বাশ্রমের কথা জিজ্ঞেস করলে কবে না। যদি বলা হয় আপনার বাড়ি ছিল কোথায়, পূর্বাশ্রমের কথা বলতে নেই। আমার চৈতন্য মহাপ্রভু যখন আসতে সার্বভৌমের কাছে গেলেন উড়িষ্যায়, আগেই জিজ্ঞেস করেছিলেন, খোকা তুমি অল্প বয়সে সন্ন্যাস নিয়ে এসেছো, তোমাকে একটু পাকা করতে হবে, তাই নাহলে তোমার পতন হতে পারে। কারে কি কয় তা তো বোধ পাচ্ছে না। আত্মারাম শ্লোক নিয়ে তোমার সঙ্গে একটু বসতে হবে, তাই নাহলে তোমার যা চেহারা, মেয়েলি ব্যাপারে জড়াই টড়াই জাতি পারো, এরকম একটা ভাব। আর তা তোমার নাম কি? মহাপ্রভু বললেন, আমি নিমতলায় জন্ম নিয়েছিলাম, তাই আমার মা নাম রেখেছিলেন নিমাই। পরবর্তীতে আসতে, বাবার কথা বলো না বাবা, পরবর্তীতে দীক্ষা নেওয়ার পরে এবং সন্ন্যাস নেওয়ার পরে আমার নাম হয়েছে শ্রী চৈতন্য। আর ভক্তরা আমাকে মহাপ্রভু বলে ডাকে। আচ্ছা, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম জগন্নাথ মিশ্র। পড়ে দেখেন আছে কি। মায়ের নাম শচী দেবী। ও, নীলাম্বর চক্রবর্তী তো তোমার মায়ের বাবা। আমার সঙ্গে ভাই ভাই ছিল, তাই তুমি আমার নাতি ছেলে হয়ে গেলে। মহাপ্রভুর কিন্তু এতে ধর্ম গেল না, কিন্তু বর্তমান যারা, তারা কবে না বলবে না, বলবে পূর্বাশ্রমের কথা আমরা বলি না। পোশাক পরিচ্ছদ নিয়ে ঝামেলা, মালা নিয়ে ঝামেলা, গোসাইদের গ্রুপবাজি নিয়ে ঝামেলা। ঠিক বলছি না বেঠিক বলছি? এ ভাই ওখানে যাবি না? না, ওটা শ্রী গুরু সঙ্গের, আমরা যাই না ও জায়গায়, এরম আছে না? ওখানে যাবি না? না না, জয় গুরুর দল, এরকম বলে না। মূল কথা শুনে যান। সংসারে থেকে কিংবা সন্ন্যাস নিয়ে যদি কেউ প্রকৃত সাধু হতে যায়, ঈশ্বরকে লাভ করতে চায়,
তাহলে প্রথম তাকে সত্যকে আশ্রয় করতে হবে। একদম সূক্ষ্ম কথা বলছে। সে কি পরা আছে, কি মালা নেওয়া আছে আমি জানি না, তার দাড়ি বড় আছে কিনা, মাথায় টুপি আছে কিনা আমার দেখার দরকার নেই। সে সত্যবাদী কিনা, একদম সমস্ত ধর্মের যে ক্ষীর সেইটুক তুলে দিয়েছেন হরিচাঁদ ঠাকুর। এই জন্য সূক্ষ্ম শব্দ ব্যবহার করা হয়েছে। এটা ভাগবতে লেখা আছে, কিন্তু দুঃখের বিষয় কোনো ভাগবত পাঠকের মুখে আমি এখনো শুনিনি। সূচিপত্রের আগে দুটো সাদা পৃষ্ঠা আছে, ওর মধ্যে 4টে লাইন লেখা আছে, লিখে নিয়ে যান। সত্য রূপং পরম ব্রহ্ম সত্য হি পরমং তপ সত্য মূল ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। সত্য রূপং পরম ব্রহ্ম, পরম ব্রহ্মই সত্য স্বরূপ। দেখেছেন? শুধু ভাগবতে লেখা আছে, বাইবেলে কি লেখা আছে? ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। সত্য ঈশ্বর, ঈশ্বরই সত্য। হাদিসে কি লেখা আছে? আস্তে, যার ঠিক আছে ঈমান সে খাঁটি মুসলমান। ঈমান মানে সত্য, সত্যাশ্রী। হ্যাঁ, হাদিসে। কবির সাহেব কি বলছেন? সাচ বরাবর তপ নেহি, झूठ बराबर पाप, जिसको दिल में साच है उसको दिल में आप। তাহলে তোমাকে সত্যাশ্রয়ী হতে হবে। আমি বারবার বলছি, কিসের মালা গলায়, গেরুয়া পরা না লাল কাপড় পরা না লুঙ্গি পরা না চুল দাড়ি রাখা না টিকি রাখা না মাথায় তাজ, ওদি আমার নাই কাজ। ওগুলো বহিরঙ্গীয় সাজ। সত্য রক্ষা। নাম্বার 2, পিতৃধন রক্ষা করা। ব্যভিচারে যেন এক বিন্দু পতন না হয়। এইটার আমার তারক গোসাই ছন্দাকারে লিখেছে কি? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কয়। পরসতী পরপতি প্রভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। এই পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ মতু হতে পারে, তার ধর্ম ত্যাগ করতে হয় না। আজকে নতুন নতুন কথা শুনে যান। ইসলাম ধর্মে থেকে সে মতু হতে পারে, খ্রিস্টান থেকে সে মতু হতে পারে, বৈষ্ণব থেকে সে মতু হতে পারে, শিখ থেকে সে মতু হতে পারে, তার ধর্ম ত্যাগ করতে হবে না। তার ধর্ম শিখ ধর্মই লিখবে। মতু একটা আদর্শের নাম, যে আদর্শ গ্রহণ করিলে এই বিশ্বখানা স্বর্গধাম হয়ে যাবে, আনন্দময় হয়ে যাবে। সেই আদর্শ, তার নাম মতুয়া। সব মতু এই যে আদর্শ মেনে মতু হয়েছে তা না, কিন্তু কয়জন মতু আদর্শ মেনে চলে আমি জানি না। কথা বোঝা গেল? মতু হতে ধর্ম পরিবর্তন করতে হয় না। তুমি যদি বাবা হরিচাঁদের বাণী কয়টা বানিয়ে চলো, তোমার স্ত্রীকে নিয়ে ব্রহ্মচর্য পালন করবা, সৃষ্টিকে রক্ষা করিয়ে কি করে ধারণ করবা, এইটা তুমি যদি জানতে চাও, তাহলে সেই যে ধরার সন্ধান জানে তার কাছে যাও। অধর মানুষ ধরবি যদি, ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে কর সাধন। যে নিজে না জানে সে তোমারে জানাবে নাকি? কি করে পারবে? এক অন্ধ কি আর এক অন্ধকে পথ দেখাই নিতে পারে? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা।
পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকি। এই বাণী কয়টা পালন করো। তুমি যদি মুসলমান হও তাহলে ওই জায়গায় বসাই নাও, তুমি না ডাকিলে আল্লাহ তোমারে ডাকিবে। তুমি যদি খ্রিস্টান হও ওই জায়গায় বসাই নাও, তুমি না ডাকিলে গড তোমারে ডাকিবে। তুমি যদি কৃষ্ণ ভক্ত হও এই বাণী কয়টা পালন করে ওই জায়গায় বসাই নাও, তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে। কথা বোঝা গেল? কত মুক্ত চিন্তা চেতনা সম্পন্ন আলোচনা করছি, বাড়ি যাইয়ে শুয়ে পড়ে চিন্তা করে। মুক্ত গুরুর সন্ধান না পেলে সে মুক্ত চিন্তা চেতনার অধিকারী কোনোদিন হতে পারবে না। তার বদ্ধ চিন্তার দ্বারাই জগতের অকল্যাণ হবে। ধর্ম নিয়ে ব্যবসা হবে তখন। যদি বলেন সেই গুরু আমরা চিনব কি করে? যে গুরু দিয়ে আস্তে গুরুগিরি ব্যবসা করে না। এক কথাই বললাম, তিনি সদ্গুরু। সদ্গুরু কোনোদিন গুরুগিরি ব্যবসা করবে না। বুঝতে পারছেন কি বলছি? এবং সে থাকবে সদানন্দময়, সে থাকবে নিরাসক্ত, আসক্তি শূন্য অবস্থায় সকল কর্ম করিয়াও সে পরম ভক্ত। হরি হরি বলো রে। তোমার মতো আমার মতো সবকিছুর মধ্যে আছে, তার সংসার আছে, বউ আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু তার মন জানে এগুলো কিছু আমার না, আমি শ্রীহরির সংসারে আছি, তার কাজ করছি, তিনি করাচ্ছেন, আমার না। এই জায়গাটা সে সবসময় স্থিত থাকে, এই জন্য কোনো কিছুতে সে টলে না। এরপরে আর দুটো লাইন আছে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সে। যাও, আর লাগবে না ধর্মকথা, আর ধর্মকথা লাগবেই না। ওই 14 গোষ্ঠীর বই আটকাই থাও, যাও, কিচ্ছু পড়তে হবে না তোমার, কোনো শাস্ত্র পড়া লাগবে না, কোনো তীর্থ ভ্রমণ লাগবে না। এই কয়টা কথা পালন করো, ভগবান তোমার বাড়ি তোমার সাথে আসবে দেখা করার জন্য। বৃন্দাবনে তো হাঁটতে হাঁটতে চলে আসবে কৃষ্ণ, দেখা করে আসি আমি। কায়দা আছে। এই সূক্ষ্ম কথাগুলো ঠাকুর এবার বলে গেল। আর হরিনামের প্রেমের মেলা মিলাই, জাতি বর্ণ বিভেদ প্রেম বাজারে নাই, প্রেমানন্দে হরি হরি বল বৈষ্ণব বল হরি বল হরি বল। যে কয়েকখানা প্রশ্ন আমাকে করেছিল দান, এক এক করে ধরে ধরে দিয়েছি সমাধান, একটারও জবাব দিতে রাখি নাই বাকি। তাই অন্তরে অন্তরে আমি হলাম বেসুখী। হরি তোমার কথা তুমি বলো, আবার বাবা গুরু চান তুমি এসে হৃদি মন্দিরে বসে গেও তোমার গান। আমি কিবা পারি আর কিবা করি, এই বাতাসটুকু গেলে এই মুখ দিয়ে ভাষা কি আর বের হবে ভাবেনি জ্ঞানী বলে। তাই শ্রীহরি স্মরণ করে যত নর নারী, একবার উলুধ্বনি আর করো সবাই হরি হরি। প্রথমবারে বেশি কথা তারে বলবো না, বলবো না, এইবার ছেড়ে দিলাম কাব্য আলোচনা। যদি খাঁটি মতুয়া খাঁটি বৈষ্ণব হয় রে হয়, এই কথাগুলো যদি
কেহ পালন করে, পার্থক্য থাকে না আর তাদের অভিকরে। বাজারে ঘোরাফেরা করে যে তারা, যদি কেউ রক্ষা করে এই মতুয়ার তারা। বাবা মা সুন্দর সুন্দর পোকা শনিবারে পাই, কত সুন্দর পোকা আমরা আনন্দ। যাক চলে বেশি বলে আমার নাইকো প্রয়োজন, আমার মতো ভাব এখানে করি সমাপন। এরপরে সদানন্দ সভাতেই আসিবে, তার ভাবের কথা সেজন্য বুঝাইয়ে বলবে, তবে কেন বেশি কথা বলিবারে যাই। প্রথমবারের ভাব আমি শেষ করতে চাই। প্রথম প্রশ্ন আমাকে সে করেছিল দান, গুরুচাঁদের নামে একখান গ্রন্থ লিখলে কেন? আমি বললাম খুলে তার ধারে, বাবা গুরুচাঁদ যে যে কর্ম করে মানুষ যদি তা না জানতে পারে তাহলে মঙ্গল তাদের হবে কেমন করে? এই জন্য ওই গ্রন্থ করেছি লিখন, যাতে জানতে পারে বিশ্বের জনগণ। আরে আবার তারে বাবা কেন বলা হয় বিস্তৃত আলোচনা করেছি সভায়। সূক্ষ্ম শব্দ কেন ঢুকাইল তার আলোচনাটাও এবার হয়ে গেল। আবার পাগল তত্ত্ব কারে বটে কয় তাও কিন্তু দিয়েছি আমি পরিচয়। দুইবার পাগল হয় শুনিলেন তাই, এরপরে কি বলে শুনবেন বৈষ্ণব গোসাই। আর তো বেশি কথা বলা উচিত নয়, দেখি এরপরে কি বলে শোনা উচিত নয়। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামন, গোলকচাঁদ, দর্শিনী, গোপাল চাঁদ, সাধু গুরু বৈষ্ণব আনন্দে হরি হরি বল, হরি বল, জয় বাবা, হরি বল। বাজাও বাজাও বাজাও, বা না পায়ে হাত দেবেন না মা, এইভাবে